নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্না একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে সকালবেলা মন ভালো করার কিছু মাছ দিয়ে শুরু করলাম ভিডিওটা। অনেকেই আছে নদীর এই মাছগুলো খুব পছন্দ করে, আমার খুবই পছন্দের মাছ। এখানে পাঁচমিশালি ছোট ছোট মাছ আছে, সব ধরনের মাছই আছে। আর বিরক্তকর হচ্ছে এই মাছটা, এই বড় মাছটা দেখেই আমার মাথাটা গরম হয়ে গেছে। যাই হোক, এগুলো কেটে নিই, খুব ভালো লাগতেছে। আমাদের তো একদিনই মাছ আসে, তো আমি একমতে আমার ভালোই হয়। সারা সপ্তাহে আর মাছ কাটার টেনশন থাকে না, ওই একদিনে আমি কেটে কুটে বক্স ভরে ধুয়ে রেখে দিই। যেদিন যেটা রান্না করছি নামিয়ে রান্না করি। কিন্তু আজকের মাছটা এত ভালো আসছে, আমার একেবারে মন ভরে গেছে। একেতেই তো আমি ছোটো মাছ পছন্দ করি, তো আজকে হচ্ছে অনেক ধরনের ছোটো মাছ একসাথে ছিল। আর বড় মাছটা আমার অত বেশি পছন্দ না, আজকে ছোটো মাছগুলো হ্যাপি হয়েছে। দেখি কি সবজি আছে, তাই বুঝে আজকে রান্না করবো। কুমিল্লাতে যে বন্যা হইল, শুধু তো কুমিল্লাতে হয় নাই, ফেনীতেও হয়েছে। এই বন্যার কারণে এখানকার সবজির আমদানি খুব কমে গেছে। এখানকার সবজি মূলত এখানে পাওয়া যায়, বাহির থেকে খুব কম আমদানি হয়। তার সবজিটা এখন খুব কম পাওয়া যায়। যেগুলোকেই আনছে সেখান থেকে আমি আজকে রান্না করছি। শিম দিয়ে, আলু দিয়ে, আর মা যে কই মাছ দিয়েছিল কই মাছ দিয়ে তরকারি। এখানে কিছু কাটারি মাছের তত্তরা, মাছের তেল দিয়ে উচ্ছে ভাজি করছি। আর ফ্রিজে কিছু চিংড়ি মাছ ছিল, সেটা ভর্তা করছি। আর এই বড় মাছের কয়েক টুকরো একটু ধনেপাতা দিয়ে ঝোল করছি। একেবারে মন ভরে সবাই খেয়েছি, যেহেতু আজকে ছুটির দিন। তার জন্য আমি স্যারকে নিয়ে একটু বের হব। ওনাকে তো আমি সচরাচর পাই না। শুক্রবার যে বের হব, শুক্রবার ম্যাক্সিমাম দোকান বন্ধ থাকে। আমার অনেক দিনের একটা পেন্ডিং কাজ আছে, এটা সারতেই বের হচ্ছি। যাই হোক, চলুন, অনেক দেরি হয়ে যাবে, ক্যাট করতেছে। বের হয়ে গেছি এই দুপুর টাইমে, এই পরিমাণে জ্যাম এইখানে, এটা ভাবা যায় বলেন? তারপর এদিক দিয়েই যাচ্ছি, অন্য একটা সাইড আছে, সেই দিক দিয়ে একটু ঘুরে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। কিন্তু সেই দিকে না, এখনও জল। এই শহরের জল কিন্তু শেষ হয় না, হালকা একটু বৃষ্টি হলে ওখানে দাঁড়িয়ে যায়। যাই হোক, চলুন যাই আমরা ওইখানকার। চলে আসছি। মূলত আমি একটা আলমারির অর্ডার দিছিলাম, সেটা তৈরি হয়ে গেছে। মাঝখানে দোকানদার দেশের বাইরে ছিল বিদায় আমি সেটা নিতে আসতে পারিনি। তো উনি রেডি হয়ে গেছে বিদায় আমাকে ফোন করছিল। আর অনেকগুলো আলমারি রেডি করা আছে, কেউ চাইলে আইসা রেডিমেড একটা নিতেও পারে। কিন্তু আমি হচ্ছে নিজেই অর্ডার দিয়েছি। আর এটা হচ্ছে রোজ গোল্ডের কালারটা। আমি মূলত আমার দেরি হয়েছে, যে জন্য আমি বলেছিলাম কাঠালি কালার করার জন্য, তাতে আমার ঘরের সোফা খাট এইগুলোকে সাথে ম্যাচ হয়। কিন্তু উনি এখানকার কেউই ওই কালারটা করে না বিদায় পরে আমাকে এটাই করতে হয়। ভিতরে দিয়েছি আকাশি কালার, আকাশের মতো নীল, আমার খুব পছন্দের কালার এটা। তো যাই হোক, আমার এই কালারটাও খুব ভালো লাগছে। এটা এখন আজকে ডেলিভারি হবে বিধায় আমার আশা যে দেখে নিলাম, যদি কোথাও কোনো সমস্যা থাকলে ওইটা আমি আবার ঠিক করে দিতে পারবো। তারপরে একটু রাজগঞ্জের বাজারের ভিতরে ঢুকছি, কিছু জিনিস নেওয়ার ছিল। আর এই চুড়িগুলো দেখে না মনটা আমার ওখানে আটকে গেল। আমার চুড়ি এত পছন্দের, এখন আর সেভাবে পরা হয় না। এই সেন্টটা অনেক পছন্দ হয়েছে, এটা নেব এবার। আগেও অনেকবার ইউজ করছি, বাড়ি চলে আসছি, মাকে যেহেতু একাকে রেখে গেছিলাম। এই তো নিয়ে আসছি অসাম। এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। আমি কিন্তু অত বেশি বডি স্প্রে ইউজ করি না, কারণ বডি স্প্রেতে আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি। সারি ইউজ করবে, যেহেতু সে ইউজ করে অন্য ব্র্যান্ডের। এবার এটাই নিলাম। আমি কয়েকটা সিরাম নিছি, ভিটামিন ক্যাপসুল, দেখা যাক কেমন হয়। আমার চুল সব ঝরে পড়ে যাচ্ছে। একটা সিসি ক্রিম নিছি, মায়ের সানসিল্ক শ্যাম্পু শেষ হয়ে গেছে। আর আমি এখানে ন্যাচারালি ঘরে শ্যাম্পু তৈরি করব বিদায় আমি কয়েকটা উপকরণ কিনে আনছি। একটার মধ্যে আছে শিকাকাই গুঁড়ো, আর একটার মধ্যে আছে রিঠা। আপনারা কে কে হোম রেমেডি ইউজ করেন চুলে একটু জানাবেন। আমার না সব চুল ঝরে যাচ্ছে। অনেক আপুরাই আছেন যারা আমার ভিডিও দেখেন, প্রত্যেকেই অনেক ভালো ভালো সাজেশন দিতে পারেন, আমাকে একটু বলবেন। নিয়েছি এক প্যাকেট ওটস লাইন, আর এই নিভিয়া ক্রিমটা, নিভিয়া ছাড়া আমার চলেই না। আর মায়ের জন্য নেওয়া হয়েছে হরলিক্স। মা হচ্ছে হরলিক্সটা সকালবেলা খাইতে পছন্দ করে, কিছুদিন বন্ধ ছিল, আবার শুরু করলাম। উনি নিজে থেকেই বলল বিধায় নিয়ে আসলাম। আর নিয়ে আসছি একটু খেজুর, উনি খেজুরটাও পছন্দ করে, এটা ওনার জন্য নেওয়া। আমার খেজুরটা ভালো লাগে,
কিন্তু খেজুরটা অতিরিক্ত মিষ্টি লাগে আমার কাছে, মনে হয় যেন চিনি মেশানো। আমার রান্না করার জন্য যে কিশমিশ থাকে সেটাও শেষ হয়ে গেছে। আবার সকালবেলা যেহেতু সারে কিশমিশ, খেজুর আর কাজু বাদাম খায়, তার জন্য আমাকে সবসময় স্টকে রাখতেই হয়। এগুলোকে একটু গুছায় রেখে আমি আবার রান্না বসাবো। রাতের বেলায় যেহেতু ওই লোকগুলো আসবে আলমারিটা ডেলিভারি দিতে, দিনের বেলায় নাকি ওনাদের অনেক প্রবলেম হয়, শহরের ভিতর থেকে বের হইতে ঝামেলা হয়ে যায়, তার জন্য ওনারা রাতের বেলায় আসবে। আছে তো একটা কাঠের আলমারি, সেটা কতক্ষণ বলেন, ক্রমশ তো কাপড় চোপড় আমাদের শুধু বাড়ে আর বাড়ে, তার জন্য স্পেশালি এটা করলাম। কিন্তু একটু বড় সরেই নিছি, আমি জানি না এটা কতটা কি কাজে দিবে, মনে হয় আসলেই ভরে যাবে। আমি রাতের রান্নাও শুরু করে দিয়েছি, আজকে রুটি বানাবো। আর এই পাশাপাশি ছাড়ের জন্য একটু চা বসাইয়া দিছি, ওনার তো আবার চা না খেলে হয় না, সেটা তো আপনারা জানেনই। করবে একটু সবজি দিয়ে ডাল চচ্চড়ি, 2 দিন যাবৎ বলতেছে যে তুমি যে সবজি দিয়ে ডাল চচ্চড়ি করো, এটা একটু করে আজকে খাওয়াও না। তাই কী করবো, করে দিছি। তেজপাতা, কালো জিরে ফোড়ন দিছি। আমি আসলে কিন্তু কোনো রেসিপি শেয়ার করতেছি না, আমি একেবারে সাধারণভাবে মশলা কম, তেল কম দিয়ে যেভাবে করি সেটাই। ঘরে যে সবজি আছে, পুরনো সবজি, সেখান থেকে একটু আলু, একটু ডাঁটা, পুরনো বলা যাবে না, ঘরে আজকেই তো আনছে এগুলো, একটু আলু, ডাঁটা আর একটু পটল দিয়ে ব্যাস ভালো করে লেড়ে চেড়ে নিচ্ছি। যারা পেঁয়াজ খায় তারা তো পেঁয়াজ দিলে আরও বেশি টেস্টি হয়, রসুন পেঁয়াজ দিলে, যেটা আমার মা করতো সব সময়। এই তো ভালো করে একটু লেড়ে চেড়ে হলুদ লবণ দিয়ে ব্যাস জল দিয়ে এটাকে ঢেকে দাও। এটা ইচ্ছে মতো ফুটুক, হয়ে গেলে ধনে পাতা দিয়ে ব্যাস নামিয়ে নেব। এবার যখন বাড়ি গেলাম, আমার মা আটা মেখে খাওয়াইলো, যে আটা ভেজে, সে এটা খুব পছন্দ করে, আমাকে বারবার বলে যে মায়ের মতো বানাও, কিন্তু যতই হোক আমার কোনোদিনও মায়ের মতো হবে না। 2 দিন আগেও বানাইছি, কিন্তু বলে না সেরকম হয়নি। তাই আবার আজকে বৃথা চেষ্টা, মায়ের মতো চেষ্টা করলাম। এভাবে করলে হয় কি, আটাটার একটু শক্ত শক্ত ভাজা হয়, এটার ফ্লেভারটা একটু অন্যরকম আসে। আর আমি যেভাবে সিদ্ধ করে ভাজি, মানে এখানকার মানুষ যেভাবে করে, এটা আবার খেতে অনেক সফট হয়, যারা নরম রুটি পছন্দ করে তাই তারা সেটা পছন্দ করে। এখানে আমার ডালও হয়ে গেছে, একেবারে শুকনো শুকনো করছি, অল্প পরিমাণেই করছি, মানুষ তো মাত্র 3 জন। এই তো আমার ঘরে একটু ভাজা মশলা ছিল, সেটা দিয়ে দিলাম। ধনে পাতা যাব না এখন ফ্রিজে, এই পাশে রুটি করতেছি, নতুবা রুটি আমার পড়ে যাবে। ব্যাস রেডি হয়ে গেছে ফুলকো ফুলকো রুটি আর ডাল ভাজা। এই তো ওনারা চলে আসছে, ওনারা এসে সেট করে দিয়ে গেছে। এই পাশে আমার যে র্যাক টুক ছিল এগুলো সরাইয়া আমি আমার রুমেই রাখছি। আর এখানে একটু রঙও দিয়ে দিছে, বলছে যে যদি ভিতরে কোথাও কোনো রং ঠং কম থাকে আমি যেন নিজেই দিয়ে নিই। ব্যাস চমৎকার, ওনা একেবারে খুব ভালোভাবে আসছে। লাইটের কালারের কারণে ভিতরের কালারটা কখনো নীল দেখাচ্ছে, আবার কখনো অন্য কালার দেখাচ্ছে, এটা কোনো ব্যাপার না। ব্যাস আমার মন শান্তি, বাড়ির জিনিস বাড়ি চলে আসছে। এখন আর একটা শান্তি হচ্ছে এটাকে ভরা। আমার হাজব্যান্ড বলতেছে এটার মধ্যে যত কাপড় চোপড় আছে সব কি তোমার জায়গা লাগবে? আমি বলে এতেও হবে না, আরও লাগবে। তারপরে আলমারিতে সেট করে দিয়ে গেছে, তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখানে করছি কি, কিছু সিমের বিচি আর ডাল, মুগ ডাল, এটা ভেজে রেখেছি। মুগ ডাল তো যে কোনো সময় লাগে, কিন্তু রান্নার সময় ভাজতে গেলে মাথাটা না গরম হয়ে যায়। তার সিমের বিচি তো আমার শাশুড়ির কন্টিনিউ পছন্দ, তো এটাকেও আমার ভেজে রাখতে হয়। ভেজে রাখলে হয় কি, একটু ভিজিয়ে সিদ্ধ করে যে কোনো কিছুর ভিতরে দিলেই হয়। আমার একদমই না পছন্দ না সিমের বিচিটা, এনারা পছন্দ করে বিধে আমিও এখন চুপচাপ মেনে নিছি, যাক যে যেটা খেয়ে ভালো লাগে সেটাই খাক। আর আমার যে ঘরোয়া যে গরম মশলাটা সেটা শেষ হয়ে গেছে। এখানে একটু মৌরি, একটু সাদা জিরা, একটুখানি এলাচ, দারচিনি, শুকনো মরিচ, তেজপাতা দিয়ে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে আমি এটা মিক্স করে রাখলে হয় কি, যখন তড়িঘড়ি লাগে খুব, সেই সময় খুব ভালোভাবে আমার তরকারিটা রান্না হয়ে যায়, যেহেতু আমি মশলা খুবই কম ইউজ করি তার জন্য। যাই হোক, আমার এই রেডি থাকলে মশলাটা আমার কোনো টেনশন থাকে না। অনেক সময় দেখা যায় মশলা বাটার চান্স থাকে না, ঘরে কিন্তু সবসময় আমার গুঁড়ো মশলা থাকে। কে কে আমার মতো এভাবে সবসময় রেডি করে রাখতে পছন্দ করেন একটু জানাবেন তো। অনেকেই পছন্দ করে, আবার অনেকেই করে না। যাই হোক, চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি।
যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আর যদি ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে।